নমস্কার বন্ধুরা, শাশুড়ি বউ রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মা আর আমি কীভাবে স্নানের আগে গরুদের জন্য খাবার নিয়ে আসি, কোথা থেকে খাবার নিয়ে আসি, তো সবগুলি আপনাদের সাথে আজকে মোটামুটিভাবে শেয়ার করে নেব। তো আমরা স্নানের আগে আমরা পুকুরে নেমেছি। তো আমার শ্বশুরমশাই মাছ ধরবে, তো আমরা বাবুর সাথে সাহায্য করি। আর তার পাশাপাশি আমরা আমাদের বাড়ির গরুর জন্য কিছুটা ঘাস তুলে নিই। পুকুরে আশেপাশে অনেক ঘাস জমেছিল, তো এতদিন ধরে আর তোলা হয়নি। তো মার আমি ভাবলাম কি পুকুরে নেমেছি যখন, ঘাসগুলো আজকে এখান থেকে নিয়ে নেব। তো মার আমি মিলে সবগুলো টেনে টুনে হিঁচড়ে একদম পরিষ্কার করে দিচ্ছি চারদিকটা। তো মার আমি যতটুকু পারি ততটুকু নিচ্ছি। কিন্তু আমাদের গরুর একটাই সমস্যা কি জানেন তো, ও আবার ঘাসগুলো এমনিতে দিয়ে দিলে ও খাবে না। ঘাসগুলো নিয়ে ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে, মানে মাটি থাকলেও খাবে না, মাটি ছাড়িয়ে তারপর দিতে হবে, তাহলেই ও খাবে। আর ও সব ধরনের ঘাস খায় না, ওকে বেছে বেছে দিতে হয়। যেমন এখানে কিছু রিফুজির গাছ আছে, লত আছে, তো এইগুলো সে খেতে খুবই ভালোবাসে। তো আমাদের গরুর নাম আমি আপনাদেরকে আগেই বলেছি, লক্ষ্মী। তো লক্ষ্মীর জন্য নিয়েছি। তো লক্ষ্মীর সাথে সাথে আরও অনেকেই আছে, কিন্তু লক্ষ্মীকেই বেশি দেওয়া হয়, কারণ ওদেরকে অন্য কিছু খাওয়ানো হয়। তো লক্ষ্মী এসব ছাড়া, লক্ষ্মী এসবগুলো বেশি পছন্দ করে, এসব ছাড়াও অন্য কিছুতে বেশি একটা পছন্দ করে না। তো আমি আবার গাছগুলো তুলতে তুলতে আবার অনেক কিছু কথাও বলছি কার সাথে জানি। তো তার জন্য মার আমি খুব টেনে নিয়ে নিচ্ছি ঘাসগুলো। আর ওইদিকে বাবু জলগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়েছে, আমরা মাছ ধরবো বলে। তো মাছ ধরতে আরও কিছুটা সময় বাকি ছিল বলি, তো আমি আর মা মোটামুটিভাবে সব নিয়ে নিয়েছি। সব না নিলেও পুকুরের চারিদিকটা তো এতটাই বড়, সব দিকটা তো নিচে, আজকে আমরা একদিকটাই ধরেছি। তো মোটামুটিভাবে আমি আর মা তুলে নিচ্ছি। দেখুন, আমরা অনেকগুলি ঘাস মার আমি তুলে নিয়ে নিয়েছি। এখন ভালো করে ধুয়ে ওই পারে নিয়ে রেখে দেব। কিছুটা শুকিয়ে গেলে, মোটামুটিভাবে জলটা ঝরে গেলে আবার নিয়ে আমরা আমাদের লক্ষ্মীকে দিয়ে দেব। লক্ষ্মীও পেট ভরে খাবে, মানে রিফুজি গাছের পাতাগুলো খেলে লক্ষ্মী ভালো দুধ দেয়, দুধটা অনেক ঘন হয় আর কি। যে কোনো গরুকেই আপনি রিফুজি পাতার লত খাইয়ে দেখবেন, সবাই তো খায় জানি, মানে আমরা একটু বেশি করে রিফুজি পাতার লতই ওকে দিই, কারণ আমাদের লক্ষ্মী বেশি দুধ দেয় বলে। তো তার জন্য নিচ্ছি। মার আমি এতটাই পরিশ্রম করছি টেনে টুনে, মানে অনেকটাই ছিল, মানে ঠিকভাবে নেওয়া যাচ্ছিল না। মাকে বললাম যে ভাগ করে করে নিয়ে একটু একটু, মাকে না চলো একসাথেই নিয়ে চলে যে, নাহলে আবার আসতে হবে, মাছ ধরতে দেরি হয়ে যাচ্ছে ওইদিকে। তার জন্য মার আমি খুব কষ্ট করে নিয়ে চলছি ওই ঘাটের পাশে। মোটামুটি আমরা চলে এসেছি। মা বলছে কোন দিকে রাখতে হবে না রাখতে হবে, মার আমি টেনে টুনে। দেখুন কি পরিশ্রম হচ্ছে আমাদের লক্ষ্মীর জন্য। তো যাই হোক, আমরা নিয়ে এসে গেছি মোটামুটি ওভাবে টেনে টুনে ঘাটের পাশেই। তো এখানে এসেই আমরা মোটামুটি ধুয়েও নিয়েছি, এখানেই আমরা রেখে দেবো। কিছুটা জল ঝরে গেলে আমরা উঠিয়ে নেব। অনেক পরিশ্রান্ত হয়ে গেছি আমরা, এখন আমাদের মাছ ধরার পালা। তো আবার আমরা শুরু করে দিয়েছি মাছ ধরা। তো এই যে পুকুরের আশেপাশে বাঁশ এইভাবে আমরা রেখে দিই মাছগুলো ঢোকার জন্য। কিছু মাছ মোটামুটি ওই দিন দেখুন মাছগুলো, এই যে মাছটা আমি ধরে নিলাম, এই আবার হাত ছিটকে চলে গেলো। এই যে আরেকটা মাছ দেখুন লাফাচ্ছে, এটা জানি ধরতে পারছি। এভাবে অনেক মাছগুলো ভিতরে ভিতরে ঢুকে থাকে, অনেক পিছলা হয়, তার জন্য আমরা ধরতে পারি না। এই রে, এবার মার হাত থেকে চলে গেল। আমাদের ভাগ্যই খারাপ, এখান থেকে দুটো মাছ হয়েছিল, দুটো মাছই আমরা ধরতে পারলাম না। ঠিক আছে, নেক্সট দেখা যাবে। তো মোটামুটি আমরা মাছ ধরেছি, এভাবে আরও অনেকগুলি
থাকা থাকে, কিছুর মধ্যে শিঙি মাছ ঢুকে থাকে, কিছুর মধ্যে কই মাছ ঢুকে থাকে, কিছুর মধ্যে কাঁংড়া মাছ ঢুকে থাকে। তার জন্য এইভাবে আমরা ফেলে রাখি, বড় বড় বাঁশগুলোকে মাছের মধ্যে কেটে কেটে এভাবে কেটে কেটে এরকমভাবে ফেলে রাখি মাছগুলো ঢোকার জন্য। তো এটাতে নেই, ওইটাতেই ছিল দুটো কাঁংড়া মাছ, একটা আমার হাত থেকে ছুটে চলে গেল আর একটা মার হাত থেকে ছুটে চলে গেল। তার জন্য আমরা কোনো মাছটাই ধরতে পারলাম না। মা আর আমি মিলে খুবই পরিশ্রম করছি, ওইদিকে বাবুও পরিশ্রম করেই কিছুটা মাছ ধরার চেষ্টা করছে। তো আবার জায়গায় পাশগুলো আমরা রেখে দিয়েছি। বাবু ওইদিকে কিছুটা মাছ ধরেছে, তো মা আর আমি এখন গিয়ে দেখবো ওইদিকে কী মাছ ধরা হয়েছে। দেখুন আমরা মোটামুটিভাবে অনেকটা মাছই ধরেছি, আর পুকুরের জল একদম ঘোলা হয়ে গেছে, কারণ আমরা লক্ষ্মীর জন্য ঘাস তুলেছি, ঘাস ধুয়েছি, মাছ ধরেছি, তার জন্য এই দেখুন জাল দিয়ে আমরা কিছুটা মাছ ধরে ফেলেছি। ব্যাগে আরও কিছু মাছ আছে, এই যে ছোটো ছোটো মাছগুলো ব্যাগের মধ্যে কিছু মাছ আছে। এই রে, এবার বাবুর হাত থেকে আজকে জানেন তো কী হলো, একটা আমার হাত থেকে গেলো, মার হাত থেকে গেলো, এখন বাবুর হাত থেকে গেলো, তো শেষ।